ঘরবাড়ি শেষ, আমার বাবা মাকে মেরে ফেলার সিস্টেম তারা করেছিল, আমার তো কিছুই নাই। তো এই বিচার যদি আমি 7 দিনের ভিতরে না পাই, আমার পুরা ঘর সরিয়ে যদি পুনর্গঠন কাজ শুরু না করা হয় 7 দিনের ভিতরে, একদিন অলরেডি চলে গেছে, আমি একা রাজপথে লড়বো। আমি বিশ্বাস করি আমার এই দুর্দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আমার পাশে থাকবে, দেশের বিপ্লবী মানুষ ছাত্র জনতা আমার পাশে থাকবে, সাধারণ মানুষ আমার পাশে থাকবে, সমস্ত দলমত নির্বিশেষে বাংলাদেশের দেশপ্রেমিক আমার পাশে থাকবে ইনশাল্লাহ। এবং আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা, আমি এখন পর্যন্ত অ্যাক্টিভিটিস যারা দেখেছি আমি মুগ্ধ। আপনারা সবসময় আমার খোঁজখবর রেখেছেন, আমার পুরো বাড়ি আপনার হচ্ছে গিয়া মানুষের কাছে তুলে ধরতেছেন। আপনাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং দোয়া, এবং এই মিশন শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে পাশে চাই আমি, এবং প্রশাসনিক ভাইদের সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি আমি। এবং আমি এখানে কথা শেষ করছি। এই পাশে হচ্ছে আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আমি একজন ভাই কথা বলবে, একটু কথা বলে দেওয়ার সুযোগ করে দিই। ধন্যবাদ ভাই। আপনারা অবগত আছেন, আমরা এই আন্দোলন করার মুহূর্তেও অনেকে আওয়ামী লীগের যারা আছে তারা আমাদের অনেক চাপ প্রয়োগ করছে। এখন এখানে আমাদের কাফি ভাই আছে, তিনি অত্যন্ত বিখ্যাত পর্যায়ে চলে গেছে, তার বাড়ি যদি এই অবস্থা হয়, আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছি, আজকে যদি তার বাবা মার মারে, কালকে আমার বাবা মা মারবে না, মারার চেষ্টা করবে না, এটা তো আসলে হয় না। দেশটায় আন্দোলন করেছি, এক ধরনের যুদ্ধ গেছে, সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। সেখানে এখন আমাদের নিরাপত্তা দিতে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে কাদের নিরাপত্তা দিবে? আমি একটু কথা অ্যাড করি। আপনার কথা শুনে আমার একটু কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আমি যে 7 দিনের আলটিমেটাম দিয়েছি, এই দেশ আমরা 15 বছর পর মুক্ত করে একটা সরকারের হাতে দিলাম। সেখানে যদি আমার ঘর পোড়ানো হয়, তাহলে আমি এই সরকারের উপর কতটুকু আস্থা রাখতে পারি? সেই আলটিমেটামের সাথে আমি এতটুকু অ্যাড করতে চাই, 7 দিনের ভিতরে যদি আমি কোনো অ্যাক্টিভিটিস না দেখি, আমি একা রাজপথে লড়ে দরকার হয় প্রয়োজন পড়লে আমি বিপ্লবী সরকারের ডাক দিব। না, ঠিক আছে, আমরা অবশ্যই যে এই আন্দোলনরত সহযোদ্ধা রয়েছে তাদেরকে যারা শেষ করে দিতে চাইবে তার বিরুদ্ধে, তার সাথে সে একা নয়, আমরা ছাত্র জনতা তার সাথে থাকবো। যেভাবে হোক কোনো আওয়ামী লীগের ফেসিস্টকে কোনোভাবে অন্যায় করতে দেওয়া যাবে না, এবং তাদেরকে যারা সুযোগ করে দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে মাঠে নামবো। কাফি ভাইয়ের সাথে আছি, এরপর কাফি ভাইয়ের যৌক্তিক সব কার্যক্রমের সাথে আমরা আছি। আর একটা কথা, সেটা হলো আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এবং আওয়ামী লীগের দোসরদের আবার পদোন্নতি করা হচ্ছে, এটা আসলে আমাদের জন্য লজ্জার। আমরা এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিতে চাই, যারা আওয়ামী লীগরা ছাত্র জনতার উপর যারা সরাসরি হামলার সাথে জড়িত এবং বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম করেছে, তাদের বিরুদ্ধে আমরা সজাগ আছি, ছাত্র জনতা সজাগ আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে বলতে চাই, এই আন্দোলনে করার জন্য আমার পরিবার, আমার ভাই বোন, আত্মীয় স্বজন যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে আমরা কিসের আবার নতুন স্বাধীনতা পেলাম, কিসের স্বাধীনতার স্বাদ পেলাম? এটা আমার একটা প্রশ্ন রয়ে গেল। এই সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি, এবং এইখানে আমাদের প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, ডিসির কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা বলতে চাই, এই যে কাফি ভাই বলেছে আমরা 7 দিনের ভিতরে করেছে, সেই দোষরদেরকে জেলে বন্দী করতে হবে এবং তার শাস্তি দিতে হবে একবার বাধ্যতামূলক। না দিলে আমরা 7 দিনের পরে কঠোর আন্দোলন কর্মসূচি ডাকবো ইনশাআল্লাহ। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না স্বৈরাচারের ঠিকানা, স্বৈরাচারের ঠিকানা। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না স্বৈরাচারের ঠিকানা, স্বৈরাচারের ঠিকানা। এই বাংলায় হবে না। আপনারা কি এই আলটিমেটামে শুধু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, না আপনার ক্ষতিপূরণ চেয়েছেন? হ্যাঁ, অবশ্যই এখানে আমাদের ক্ষতিপূরণ তো দিতেই হবে। আমার বলতে এইখানে যে সহযোদ্ধার এরকম আগুনে বা ইসে মানে মানুষকে হত্যা করার চেষ্টা করবে, ক্ষয়ক্ষতি করবে, জানমালের নিরাপত্তা দিতে হবে। শুধু কাফি ভাই না, এখানে একজন সাধারণ সহযোদ্ধা, এবং সাধারণ সে যদি আন্দোলন করে নাও থাকে, একজন সাধারণ মানুষ হয়, সন্ত্রাসী না হয়, তার সাথে এই ছাত্র জনতা আছে ইনশাআল্লাহ। এই ক্ষতি আপনারা আসলে এটা আপনারা জাস্টিফাই করে দেখুন, আমি তো বাড়িতে নাই। আমার এবং তবে আরেকটা কথা বলি, সেটা হলো কাফি ভাইয়ের ঘরে যে আগুন দিয়েছে এবং বাহির থেকে তার ঘরের ছিটকানি লাগাই দিয়েছে, এটা আসলে পরিকল্পিতভাবে তার পরিবারকে নিঃস্ব করে দেওয়ার জন্য এটা করেছে। এর জন্য অবশ্যই তাকে 7 দিনের ভিতরে, তার আগে চাচ্ছি তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা, এবং তার ক্ষতিপূরণ তাও খুব তাড়াতাড়ি পরিশোধ করতে হবে, তার ক্ষতিপূরণ যেন পায়। যেখানে পুরো ফ্যামিলি মারে ফেলা হচ্ছে, সেখানে আপনি ক্ষতিপূরণ হিসাব করেন কি পরিমাণ ক্ষতি হয়েছে, তাই না? সেটার হিসাব করে বলা যাবে। আপনারা জান ওখানে যারা আছে, এখানে তার তো একটা নির্দিষ্ট অঙ্কের ক্ষতি হয়েছে, আমরা সেই অঙ্কটা জানতে চেয়েছি। আমরা তো জীবনে ভাইয়া এটা আমি মন গড়া বললে হবে না, বিকজ আমি তো বাসায় থাকি না। এখন আমি যেটা স্পেসিফিক ভাবে বলতে চাই, আমার
ক্ষতিপূরণ, মাল, টাকা পয়সা, সোনাগয়না সব তো ঘরের ভিতরেই থাকে, রাইট? আমার ফুল ঘরটাই নাই, এখন কি পরিমাণ ক্ষতিপূরণ সেটা আসলে আমার পরিবারের সাথে কথা বলে বলতে হবে। এখন আমি বললাম এত গেছে, অন্তত আর আমি বলতে চাই না, আমি তো আর খাওয়াল না, আমি তো লুবি না যে ভাই আমার এত লাগবে। আমার ফুল পরিবার কি মারার প্ল্যান ছিল, এবং সেখানে আমার ঘর ভেনিস। আমি স্পেসিফাই বলবো না যে আমার এত দরকার, আমার এত গেছে, এটা আমি বলছি না। আপনারা জাস্টিফাই করুন, আপনারা তদন্ত করুন, পুলিশ তদন্ত করতেছে, সঠিকটা ফুটে আসুক। জীবন গেলে তার ক্ষতিপূরণ কি অঙ্কে হিসাব করা যায়? ধন্যবাদ ভাই, আপনাদেরকে ধন্যবাদ যারা আসছেন। ভাই, ভাই।